হ্যালো সৌমিত, তো হ্যাঁ, তুই বলছিলি তোর অ্যাসাইনমেন্টটা আছে এখানে। তো আমি একটু কলেজের মাঝখানে টাইম পেলাম, তো আমি এটা সলভ করে দিচ্ছি। কারণ ইভিনিং এ আমার টাইমটা একটু হচ্ছে না, আমার একটা অ্যাসাইনমেন্টের কাজ আছে, তো আমি একটু মানে ডিসকাশন করতে যাবো বন্ধুদের সাথে। তো আমি এখনই তোকে দেখ সলভ করে দিচ্ছি। কিছু প্রবলেম হলে হোয়াটসঅ্যাপে আমাকে জিজ্ঞেস করে নিস, ঠিক আছে? তো দেখ, ফার্স্ট কোশ্চেনে কি বলছে, সিলেক্ট দ্য গ্রুপ ইন হুইচ অল অর্গানিজমস হ্যাভ দ্য সেম মোড অফ নিউট্রিশন। সেম মোড অফ নিউট্রিশন মানে কি বলেছিলাম, দু টাইপের নিউট্রিশন হয়, অটোট্রফিক আর হেটারোট্রফিক, তাই তো? হেটারোট্রফিক, হেটারোট্রফির মধ্যে কি কি হয়? হেটারোট্রফির মধ্যে তিন রকমের হয়, স্যাপ্রোফাইটিক, প্যারাসিটিক আর হোলোজাইক। তাহলে যদি আমরা অপশনগুলো ঠিক করে দেখি, দেখ কি আছে, কাসকিউটা, ইস্ট, লেগুমস, লিচেস অ্যান্ড টেপওয়ার্ম। দেখ, কাসকিউটা, লিচেস আর টেপওয়ার্ম কি প্যারাসিটিক মোড অফ নিউট্রিশন করে, এরা আমরা এক্সাম্পলে দেখেছিলাম আগের দিনই। কিন্তু ইস্ট আর লেগুমস দেখ করে না, তো ফার্স্ট অপশন আমাদের হতে পারে না। কেন, কি বলেছে? সেম মোড অফ নিউট্রিশন যারা করে তাদেরকে, তাদের অপশনটা চুজ করতে হবে। সেকেন্ডটা দেখ কি আছে, ক্যাকটাস, টিক্স, লিচেস, লিচেস অ্যান্ড কাউ। কাউ আর ক্যাকটাস দেখ আলাদা, আর টিক্স, লিচ আর লিচেস এর দেখ আলাদা। এটা হচ্ছে প্যারাসাইটিক আর ওরা অটোট্রফিক কিংবা হোলোজাইক। এটা তাহলে অপশন নয়। আর অপশন সি দেখি, কাসকিউটা, টিক্স, লিস, লিচেস অ্যান্ড টেপওয়ার্ম। এই দেখ, এই তিনটেই, এইগুলো সবগুলো কিসের? প্যারাসাইটিক মোড অফ নিউট্রিশন, তাই তো? দেখ, তোকে লিখিয়েছিলাম আগের দিন প্যারাসিটিক মোড অফ নিউট্রিশন, সো অপশন সিটাই হবে। লাস্ট অপশনটা পড়িনি, কি আছে? লাস্ট অপশনটা আছে ক্যাকটাস, গ্রাস, লিস, লায়ন অ্যান্ড টেপওয়ার্ম। দেখ, লায়ন আর ক্যাকটাস আলাদা মোড অফ নিউট্রিশন, গ্রাসও আলাদা। এই দুটো কি অটোট্রপিক, লায়ন কি হোলোজাইক, লিস আর টেপওয়ার্ম কি প্যারাসিটিক, তাই তো? সো অপশন সিটা কারেক্ট হবে। তো আমরা চলে আসি এবার কোশ্চেন নাম্বার 2। কি বলেছে, লিস্টেড বিলো আর দ্য স্টেপস অফ নিউট্রিশন ইন অ্যামিবা। অ্যামিবাতে কোন কোন স্টেপে ফলো করা হয়? সিলেক্ট দ্য কারেক্ট সিকোয়েন্স অফ দি স্টেপস, তাই তো? তো আমি এটা পড়াইনি, তাও আমি তোকে অ্যান্সারটা এখন বলে দিচ্ছি। তো আগে আমরা পড়ি কি কি অপশনে দেওয়া আছে। অপশনে দেওয়া আছে, ডিফিউশন অফ সিম্পল নিউট্রিয়েন্টস ইনটু সাইটোপ্লাজম, ফুড ভ্যাকুয়াল ফর্মেশন। অপশন সি আছে ফর্মেশন অফ ফিঙ্গার লাইক টেম্পোরারি এক্সটেনশনস অফ সেল সারফেস। তারপর ডি আছে কমপ্লেক্স সাবস্টেন্সেস ব্রোকেন ইনটু সিম্পলার ওয়ান্স। ই আছে আনডাইজেস্টেড মেটেরিয়াল থ্রোন আউট অফ দ্য সেল সারফেস। তো এই কটা আমার অপশন আছে, তাই তো? এইটা আমাকে কারেক্ট সিকোয়েন্সে রিঅ্যারেঞ্জ করতে হবে। উই হ্যাভ টু রিঅ্যারেঞ্জ দিস থিংস ইন দ্য কারেন্ট সিকোয়েন্স। তো আমি বলে দিচ্ছি, ফার্স্ট স্টেপ হচ্ছে ফরমেশন অফ সিউডোপোডিয়া। এটা তোকে আমি পড়াবো, তাও এখন বলে রাখছি, ফরমেশন অফ সিউডোপোডিয়া। সিউডোপোডিয়া মানে হচ্ছে কি জানিস? সিউডোপোডিয়া, সিউডোপোডিয়া ইজ দ্য, সিউডো মিন্স ফলস and podia means feet. Formation of false feet by amoeba is known as formation of pseudopodia. Then option 2 is food vacuole formation. The second step is food vacuole formation. The third step is digestion. Digestion of complex food means complex food is broken into simpler substances. মানে বুঝলি, যে খাবারটা যে সিউডোপোডিয়া যে ফিড ভ্যাকুওলের ভেতর নিল, ওইটাকে ডাইজেস্ট করবে। কমপ্লেক্স ফুডটা তো কমপ্লেক্স থাকে, কমপ্লেক্স ফুডটাকে ডাইজেস্ট করে ওরা সিম্পলার ফর্মসে ব্রেক করে দেবে। আর নাম্বার ফোর্থ স্টেপ ইজ দ্য অ্যাবজর্পশন। এই যে সিম্পলার ফর্মে যে ফুডটাকে ভাঙা হলো, এই ফুডটাকে অ্যাবজর্ব করাটাই হচ্ছে অ্যাবজর্পশন। আর ফিফথ নাম্বার পয়েন্ট ইজ ইজেশন। Digestion is the undigested food is thrown out. So according to this, if we are tallying the options with the correct sequence, then it comes as C, then B, then D, then A, then E. That কি আছে? C, B, D, A, E. So option 2 is the correct option. So number 3 number question এ যাই। Which of the following correct is the correct combination of function and structure in photosynthesis? তো photosynthesis কি বলেছিলাম? The process by which green plants can make their own food, তাই তো? By which green plants, এটা এটা তোকে পড়ানো হয়েছিল, green plants can make their own food। কি কি লাগে? আমার লাগে সানলাইট, যেটাকে আমি বলি এইচ মিউ, লাগে H2O আর কার্বন ডাইঅক্সাইড, তাই তো? ইন দ্য প্রেজেন্স অফ ক্লোরোফিল। এই ফটোসিনথেসিস স্টেপ গুলো
আমি তোকে করাতাম পরের দিন, কিন্তু এখন তোকে অ্যান্সারটা বলে রাখি। তো ফার্স্ট ইজ দ্য এন্ট্রি অফ কার্বন ডাইঅক্সাইড থ্রু স্টোমাটা। ফার্স্ট দাঁড়া, অপশন এটা কি অপশন? হ্যাঁ, এটাই অপশন। তো ঠিক আছে, সরি, আমার একটু ইয়ে হয়ে গেল, দাঁড়া একটু ওয়েট কর, আমার লগ আউট হয়ে গেল। তো ফার্স্ট ইজ দ্য, হ্যাঁ চলে এসছে। তো ফার্স্ট স্টেপ ইজ দ্য এন্ট্রি অফ কার্বন ডাইঅক্সাইড থ্রু স্টোমাটা, তাই তো? Which of the following is the correct combination of function and structure in photosynthesis? তো ফার্স্টে দেখ, entry of carbon dioxide through stomata, then xylem, transport of prepared, কি বলেছে, transport of prepared food through xylem, absorption of sunlight through guard cells, absorption of sunlight through guard cells হয় না, release of oxygen through roots হয় না, leaves হয়, এটা leaves হবে, এটা গার্ড সেল নয়, এটা সেলস উইথ ক্লোরোফিল, তাই তো? সেলস উইথ ক্লোরোফিল হবে। ট্রান্সপোর্ট অফ প্রিপেয়ার্ড ফুড, এটা জাইলেম দিয়ে যায় না, জাইলেম দিয়ে ওয়াটার ট্রান্সপোর্ট হয়। So only option correct is entry of carbon dioxide through stomata. এবার নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। Which of the following is the correct combination of function and part of the digestive system? আচ্ছা, ডাইজেস্টিভ সিস্টেম এবার কি কি অপশন কি কি দেওয়া আছে দেখ। লিভার স্টোর বাইলস, একদমই না। স্মল ইন্টেস্টাইন ম্যাক্সিমাম অ্যাবজর্পশন অফ ওয়াটার অকার্স, না, লার্জ ইন্টেস্টাইন হয়। স্টোমাক ডাইজেশন অফ প্রোটিন বিগিনস হিয়ার, এটা কারেক্ট। লার্জ ইন্টেস্টাইন অ্যাবজর্পশন অফ ডাইজেস্টেড ফুড টেক্স প্লেস, এটা মেনলি অ্যাবজর্বস ওয়াটার, লার্জ ইন্টেস্টাইন বললাম না, মেনলি অ্যাবজর্বস ওয়াটার, ওয়াটার রিঅ্যাবজর্পশনে বেশি কাজ হয় লার্জ ইন্টেস্টাইনে। আর স্টোমাকেই পেপসিন বলে একটা এনজাইম রিলিজ হয়, যেটা প্রোটিন ডাইজেশন স্টার্ট করে। তো অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। আর লিভার প্রডিউসেস দ্য বাইল, প্রডিউসেস প্রডিউসেস বাইল, বাট বাইল ইজ স্টোরড ইন গল ব্ল্যাডার, এটা মনে রাখবে। বাইল ইজ স্টোরড ইন গল ব্ল্যাডার। The maximum absorption of food করে small intestine, not water. Maximum water of food করে। Next, next question, question number 5. Which of the following statements about the human digestive system are correct? তো অপশন গুলো পড়ি। The stomach produces enzyme that digest carbohydrates. The pancreas secretes enzyme which digest, দ্বারা এখানটা একটু মুছে নিই, তাহলে একটু দেখতে সুবিধা হবে। যদি নোট না করতে পারিস ভিডিওটা একটু আগে করে নিস, তাহলে নোট করে আবার এগিয়ে যাস, ঠিক আছে? তো কি বলেছে দেখ, digestion of food produces enzymes that digest carbohydrates, এটা ইনকারেক্ট। কেন জানিস? কেন? ডাইজেশন অফ কার্বোহাইড্রেটস স্টার্টস ইন মাউথ, একটা এনজাইম হয় অ্যামাইলেজ বলে, ওটাই স্টার্ট করে মাউথে। আর দ্য প্যানক্রিয়াস সিক্রেটস এনজাইম দ্যাট ডাইজেস্ট প্রোটিনস অ্যান্ড ফ্যাটস, দিস ইজ ট্রু। লাইপেজ, ফ্যাটস কাকে ইয়ে করে, লাইপেজ। আর প্রোটিন ট্রিপসিন বলে একটা এনজাইম হয়, যেটা প্যানক্রিয়াস সিক্রেট করে। অপশন 3, দ্য লিভার স্টোরস বাইল প্রডিউসড বাই দ্য গল ব্লাডার, এটা একদম ভুল। আগেরটাতে বললাম লিভার প্রডিউসেস বাইল and it gets stored in gallbladder. Gallbladder stores the bile and liver produces it. এটাও wrong, এটা wrong, এটা wrong. Number 4 is most absorption of nutrients occur in the small intestine, একদম। The large intestine mainly absorbs water and form feces, একদম। So correct option are 2, 2, 4 and 5. 2, 4 and 5 is option number D, তাই তো? হ্যাঁ। এবার সেকেন্ড পার্ট অফ দ্য কোশ্চেন্সে কি আছে, নেহা কনজিউম বয়েলড সুইট পটেটোস অ্যান্ড বয়েলড এগস ফর ব্রেকফাস্ট। বয়েলড কি বলেছে, সুইট পটেটোস অ্যান্ড বয়েলড এগস for breakfast. Help her to understand some steps, তার রেকর্ড হচ্ছে, তারপর দেখি না। হ্যাঁ হচ্ছে, ঠিক আছে চল। Neha consumed boiled sweet potatoes and boiled eggs for breakfast. Help her to understand some steps in the process of digestion of food taken by her by answering the questions given below. আচ্ছা, তো কোশ্চেন কি কি আছে দেখি।
Which of these food items is rich in protein? Rich in protein কি জানিস? Rich in protein is boiled egg. Boiled egg is rich in protein, and protein digestion begins in stomach. Begins in stomach. এটা আগে কোশ্চেন অফ করলাম। আর প্রোটিনের তুই এনজাইমটা জানিস? পেপসিন এনজাইম is the enzyme that digests the protein in stomach. ঠিক আছে? আর এটাও লিখে দিবি the stomach secretes HCl hydrochloric acid which creates an acidic medium. And in this acidic medium, pepsin becomes active. That pepsin becomes active and start digesting the protein. Answer কি লিখবি ফার্স্ট কোশ্চেনটার? Which of the food items is rich in protein? লিখবি boiled egg. The boiled egg is rich in protein, and protein digestion begins in the stomach. And the enzyme responsible for the protein digestion is pepsin. And due to the acidic medium, that is hydrochloric acid, is present in stomach, due to which pepsin becomes active and protein digestion takes place. ঠিক আছে? এটাও লিখে দিবি। In which part of the alimentary canal is the digestion of the component initiated? এই তো সেম জিনিসটা যেটা বললাম ওটাই লিখবি। Pepsin is the enzyme and gets activated by the acidic medium of the stomach because because of the hydrochloric acid present in them. ঠিক আছে? Then the enzymes condition required and the glands associated with the digestion here. এই same question continuation লিখে দিবি। এনজাইমটা বললাম pepsin, condition is the acidic condition due to the presence of hydrochloric acid, and glands associated with it. Glands associated with কি লিখবি? Gastric glands. গ্ল্যান্ডস এ লিখবি, দাঁড়া একটু এদিকে নিয়ে আসি। গ্ল্যান্ডস এ কি লিখবি? গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস। গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস স্পেলিং ঠিক করে লিখবি, তো স্পেলিং মিস্টেক হয়। গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস অফ স্টোমাক আর রেসপন্সিবল। ঠিক আছে? এবার কোশ্চেন নাম্বার বি তে চলে যায়। হুইচ অফ দ্য ফুড আইটেমস কন্টেন্স ফ্যাট অ্যান্ড হাউ ইট ইজ ডাইজেস্টেড? আচ্ছা, কোন পার্টটা? এগ ইয়ক। Egg yolk contains the fat, and digestion of fat is the bile juice. বললাম না bile juice from the liver. Bile juice কোথায় প্রডিউস হয়? Bile juice is produced in the liver and stored in gallbladder. দেখ আগের দুটো কোশ্চেনে বলেছি, মেনশন করেছে gallbladder কি হয়? স্টোর হয়। Bile juice breaks large fat globules into smaller droplets, and this process দাঁড়া একটু এদিকে নিয়ে আসি। And this process is known as emulsification. Emulsification of fat. Emulsification. Emulsification of fat. এই পার্টটাকে বলে emulsification of fat। আর সেকেন্ড হচ্ছে, বা একটা হলো বাইল জুস আর একটা হলো প্যানক্রিয়াটিক লাইপেজ এনজাইম। প্যানক্রিয়াটিক লাইপেজ, ইট ব্রেক্স ফ্যাট into fatty acids and glycerol. Breaks fat into fatty acid plus গ্লিসেরল। এগুলো কিন্তু লিখবি ঠিক করে, ঠিক আছে? গ্লিসেরল স্পেলিং তুই জানিস তো? GLYCEROL, গ্লিসেরল। যদি দেখতে না পাস পজ করে নিবি, কিংবা আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করে নিতে পারিস, ঠিক আছে, ক্লারিফিকেশনের জন্য। অর্গানস ইনভলভ কি কি বলেছে and how it is digested বলে দিলাম। which of the food items contains starch and how the digestion is initiated এটাও বলে দিচ্ছি। তো এইখানে কি কি অর্গানস ইনভলভ তাহলে বলে দিই। লিভার, it produces the bile and stored in gallbladder। এটা gallbladder হচ্ছে আরেকটা অর্গান। আরেকটা হচ্ছে প্যানক্রিয়াস, এটা প্যানক্রিয়াটিক লাইপেজ যেটা সিক্রিট করে প্যানক্রিয়াস। আরেকটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইন হেল্পস ইন দ্য ডাইজেশন অফ দ্য নিউট্রিয়েন্টস, তাই তো? ম্যাক্সিমাম অ্যাবজর্পশন অফ নিউট্রিয়েন্টস হ্যাপেন ইন দ্য স্মল ইন্টেস্টাইন। এবার নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ফুড আইটেমস কন্টেন্স স্টার্চ অ্যান্ড হাউ দ্য ডাইজেশন ইজ ইনিশিয়েটেড? স্টার্চ কোথা থেকে পাওয়া যাবে? সুইট পটেটো। দেখ বলেছে না, বয়েলড সুইট পটেটো অ্যান্ড বয়েলড এগস খেয়েছে। সুইট পটেটো ইজ ফুল অফ স্টার্চ, অ্যান্ড digestion of starch begins in the mouth,
এই দেখ আগে বললাম না অ্যামাইলেজ, এই দেখ স্যালাইভারি অ্যামাইলেজ স্টার্ট স্যালাইভারি, নোট করতে করতে থাকবি ঠিক আছে, যদি পজ করে করে নোট করে নিবি আর ঠিক করে গুছিয়ে লিখবি অ্যাসাইনমেন্টটা, ঠিক আছে? আমি তোকে মেন পয়েন্ট গুলো এক্সপ্লেন করে দিচ্ছি আর বলে দিচ্ছি মেন পয়েন্ট গুলো। Sweet potato is full of starch and its digestion is initiated in the mouth, and the enzyme is salivary amylase. This is the enzyme. What does the enzyme do? It converts the starch into simple sugars. Convert starch into simple sugars, মানে বড় স্টার্চ কম্পাউন্ডটাকে সিম্পল সুগারসে ব্রেক করে স্যালাইভারি অ্যামাইলেজ, যেটা আমাদের মাউথে প্রেজেন্ট। আর কোন ফুডটা প্রেজেন্ট ছিল? সুইট পটেটো, ঠিক আছে? এবার next question. Which part in the human alimentary canal that will have the maximum digested food as soon as the digestion is completed? দেখ এখনই বললাম, and the answer is small intestine. So what is the answer? Small intestine. Small intestine would have the maximum absorption. Small intestine. ঠিক আছে? Most digestion gets completed in small intestine due to the action of কি কি ছিল? pancreatic juice, intestinal juice আর bile juice. Bile juice is produced by the liver ইন্টেস্টিনাল দ্বারা, ইন্টেস্টিনাল জুস। আর একটা পয়েন্ট হচ্ছে বাইল জুস। তো কি কি ছিল? নেম দ্য পার্ট ইন দ্য হিউম্যান এলিমেন্টারি ক্যানাল দ্যাট উইল হ্যাভ দ্য ম্যাক্সিমাম ডাইজেস্টেড ফুড, দ্যাট দ্য আনসার ইজ স্মল ইন্টেস্টাইন। And the three main components that helps the small intestine to absorb the most are the pancreatic juice, intestinal মানে কি? INTESTINAL, intestinal juice, and bile juice. Bile juice is produced by the liver and stored by the gallbladder. দেখ আগে বলেছি, এখনো বললাম। আর লাস্ট কোশ্চেন দেখ কি আছে? লাস্ট কোশ্চেন আছে that explain the role of chlorophyll in photosynthesis. So the answer would be the answer কি হবে? Chlorophyll is the green pigment present in the chloroplast, তাই তো? Green pigment present in the chloroplast of plant cell. ক্লোরোপ্লাস্ট কি? একটা অর্গানেলি, তাই তো? অর্গানেল। তো রোল অফ ক্লোরোফিল কি কি ছিল? অ্যাবজর্ব সানলাইট অ্যাবজর্পশন। পয়েন্ট গুলো দেখবি। ফার্স্ট পয়েন্ট ইজ sunlight absorption, second point is converts light energy into chemical energy, তাই তো? Second point is converts the light energy into chemical energy. Third point is it is used to prepare কি কি করে? green plants produce glucose, তাই তো? Glucose is the food of plants from carbon dioxide, that is CO2 plus water, from CO2 and water, তাই তো? And oxygen is released as the byproduct, বলেছিলাম oxygen is released as byproduct। তো ইয়েটা ইকুয়েশনটা কি বলেছিলাম মনে আছে? 6CO2 plus 6H2O gives us C6H12O6 plus 6O2। এটা কি ছিল? গ্লুকোজ ছিল। অক্সিজেন অ্যাজ দ্য বাই প্রোডাক্ট ইজ রিলিজ। অক্সিজেন রিলিজ কি বলেছিলাম? একটা এর উপর দিকে দিবি। এটা কি? 6CO2, কার্বন ডাই অক্সাইড। এটা কি? ওয়াটার মলিকিউল, তাই তো? এটা ব্যালেন্সড ইকুয়েশন একদম, ঠিক আছে? Without chlorophyll, plants cannot trap solar energy and therefore cannot form photosynthesis. So chlorophyll is one of the most important things in photosynthesis. And number B question is explain the opening and closing of stomata in a plant. এটা আমি তোকে পরের দিনের আমার টপিক ছিল, তাও আমি একটু বলে দিই। দেখ এখানে একটু বলে দিচ্ছি। ওপেনিং অফ স্টোমাটা, ওপেনিং স্টোমাটা কখন হয়? ইন ডে টাইম, এগুলো পয়েন্ট ওয়াইজ লিখে নিবি, ঠিক আছে? ইন ডে টাইম। গার্ড সেলস মনে আছে? স্টোমাটার দেখ আশেপাশে দুটো গার্ড সেল ছিল, এগুলোকে বলে গার্ড সেলস অ্যাবসর্ব ওয়াটার
তারপর অ্যাবজর্ব ওয়াটার করে কি হবে, গার্ড সেলস যখনই জল ভেতরে অ্যাবজর্ব করে না তখনই গার্ড সেলটা ফুলে যায়, ফুলে গেলে খুলে যায়, দেখ গার্ড সেলস বিকাম বিকাম সলিড। এটা দেখবি হয়তো তোর বইয়েও ভালো এক্সপ্লেন করা আছে, ওখান থেকে তুই পয়েন্টগুলো লিখে নিবি। গার্ড সেলস বিকাম সলিড, দ্য আউটার ওয়াল স্ট্রেচ, দ্য আউটার ওয়ালস স্ট্রেচ, তাই তো, অ্যান্ড দ্য স্টোমাটাল পোর ওপেন্স, দ্য স্টোমাটাল পোর ওপেন্স। তো কি কি পয়েন্ট ছিল, দ্য গার্ড সেলস যেখানে ছিল, গার্ড সেলসটা প্রথমে রিল্যাক্স থাকে, তারপর ওরা ওয়াটার অ্যাবজর্ব করে, ঠিক আছে, অ্যাবজর্ব ওয়াটার, গার্ড সেল গুলো সোয়েলেন হয়ে যায়, মানে কি ফুলে যায়, এবং মাঝখানে একটা ক্যাভিটি তৈরি হয়, মাঝখানের ক্যাভিটি থেকেই তোর ইয়েটাকে কার্বন ডাই অক্সাইডটা এন্টার করতে পারে প্লান্টসে। ঠিক আছে, ওপেনিং অফ স্টোমাটা হয়ে গেল। এবার কি ক্লোজিং অফ স্টোমাটা, যদি লিখতে না পারিস আবার পজ করে লিখে নিস। এখানে মেনলি পয়েন্টগুলো ইয়ে করবি এসচান কিংবা এনসিআরটি থেকে লিখে নিস পুরোটা, বইয়ে ট্যালি করে যে কোথায় অ্যান্সারটা আছে। ক্লোজিং অফ স্টোমাটা কখন হয়, যখন গার্ড সেলস গুলো থেকে ওয়াটার বেরিয়ে যায়, গার্ড সেলস থেকে ওয়াটারটা লিভ করে, তাই তো, এই ওয়াটারটা যখন ঢুকেছিল তখন রিজিড হয়ে গেছিল, রিজিড হয়ে ফুলে গেছিল, এবার এটা শ্রিঙ্ক করবে, গার্ড সেলটা ওয়াটার বেরিয়ে গেলে শ্রিঙ্ক করবে, এবং তার জন্য স্টোমাটাল পোর ক্লোজ হয়ে যাবে, তাই তো। এটাই মেন পয়েন্ট ছিল, ওপেনিং অ্যান্ড ক্লোজিং অফ স্টোমাটা। ঠিক আছে, তো এই কটাই পয়েন্ট ছিল। আর যদি জিজ্ঞেস করে যে হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ স্টোমাটা, তো জানিসই, it helps in the exchange of gases, entry of carbon dioxide from photosynthesis and removal of oxygen as the byproduct। আর একটা কি ট্রান্সপিরেশন কি আমি পরের দিন কি বুঝিয়ে দেবো। এগুলোই হচ্ছে মেন পয়েন্ট, ঠিক আছে, এগুলোই মেন পয়েন্ট, বই থেকে ট্যালি করে লিখিস, আমি এক্সপ্লেন করে দিলাম সব পয়েন্ট। ঠিক আছে, বাই।